অনন্তদা ছিল, হ্যাঁ অনন্তদা এখন ভালো একটা জায়গায় চলে গেছে, দুবাইয়ে থাকে। তো দেখার পর যে ওই ইন্সপায়ার হলো, বাড়িতে এসে পড়াশোনা শুরু করলাম, ওই সাদা কাগজের মধ্যে লিখে লিখে ওয়ালের মধ্যে ক্যালেন্ডারের পিছনে, সাদা ক্যালেন্ডারটা পিছনে দিলে মনে থাকতো না, সব লিখে রাখতাম। এবং এমন এমন লিখে রাখতাম যে এখনো শ্লোক মুখস্থ হয়ে যাচ্ছে। সংস্কৃত ছিল আমার সাবজেক্ট উচ্চ মাধ্যমিকে, এখনো কিছু কিছু শ্লোক এখনো মনে আছে। কারণ তখন শুধু ওই জন্য পড়িনি, আমার যে পাস করতে হবে, আমাকে 45% পেতে হবে, আর্ট কলেজে পাস করতে চান্স পেতে হবে। তারপরে আর্ট কলেজে পরীক্ষা দিলাম, চান্স পেয়ে গেলাম। কিন্তু যখন যাই তখন একটু মন খারাপ হচ্ছিল, কোনোদিনও বাড়ি ঘর ছেড়ে যায়নি, তো আর বাড়ির একটাই ছেলে। কিন্তু যখন গেলাম 2 বছর ওখানে কাটালাম, মানে প্রথম 5-6 মাস খুব অসুবিধা হচ্ছিল হোস্টেলে, কারণ সব লাইট জ্বলায়, তাস খেলতো, বিড়ি খেত, সিগারেট খেত, তখন তো এগুলো কিছুই করতাম না, খুব অসুবিধা হতো। এই কোথায় চলে আসতাম, এই তো ভালো ছিলাম শিলিগুড়িতে। তো এই কষ্টগুলো সবার লাইফেই থাকবে। আর মানে শিল্পী হতে গেলে একটু তোমাকে ত্যাগ করতে হবে, তোমাকে আরাম করে কিন্তু শিল্পী হওয়া যাবে না, এটা মাথায় রাখবে। যে কোনো কিছু শিল্পী বলে না, তোমাকে হচ্ছে কিছু করতে গেলে তোমাকে ত্যাগ করতে হবে, সে তোমাকে খাটতে হবে। সে তোমার খাটাটা এখন যার যার এরকম না, তোমাকে যে খাটা মানে তুমি দিনদার কাজ করছো সেটাও না, মানে খাটতে হবে, সাথে সাথে জানতে হবে। আর একটা জিনিস হচ্ছে পরিশ্রম করতে হবে, কাজ করে যেতে হবে। অনবরত কাজ করছো ঠিক আছে, কাজের সাথে সাথে গাইডলাইনটাও দেখতে হবে। যেটাই করো কাজটা করো, আর ভালো মন্দ অত বিচার করতে হবে না, কাজটা করে যাও। সবার আগে এখন কাজটা করে যাও, দেখো কাজগুলো দেখো, ভালো ভালো আর্টিস্ট। এই শিলিগুড়িতে আর্ট কলেজটা হলে এটা একটা ভালো জিনিস হতো, অনেক আর্টিস্টদের কাজ আমরা দেখতে পারতাম। যখন অ্যানুয়াল শোগুলো হতো কলেজে, বিভিন্ন গ্যালারি হতো, আর যখনই আর্ট কলেজ হবে অটোমেটিকলি গ্যালারি তৈরি হবে। আর্ট কলেজ তৈরি হলেই গ্যালারিগুলো হবে, এই একটা বড় গ্যাপটা তৈরি আছে। আর গ্যালারি সঞ্জয়তা সূর্যোদয় করতে পারে, বর্তমানে যা সঞ্জয়তা সূর্যোদয় যা চ্যানেল করতে পারবে, কিন্তু ওই যে বললাম প্রোগ্রামটা ঠিকঠাক ভাবে করতে হবে। আর হ্যাঁ আরেকটা জিনিস, হ্যাঁ রেডি আছে, আরেকটা জিনিস বলছি, আমি সঞ্জয়তা সূর্যোদয়কে বলছিলাম যে গ্যালারিতে যখন যখন করবা যেন একটু একটু ঠিকঠাক, মানে মানে কাউকে খারাপ ছোট বড় করার উদ্দেশ্য না, একটু ঠিকঠাক চুজ করে কাজ করা, একটু কিউরেটিং শো যেটা বলে, প্রথম থেকে যদি হয় গ্যালারিটা অটোমেটিকলি গ্যালারিটা গ্রোথ করবে আস্তে আস্তে। কারণ সিরিয়াস বায়ার না, শিলিগুড়িতে প্রচুর লোক আছে যারা কলকাতা থেকে ছবি নিয়ে আসে, দিল্লি, তারা ছবিটা জানে, তারা ছবি কেনে। এবং আমি উত্তরায়ণের এক দুটো বাড়িতে, আমি যতদূর খবর আছে আমার কাছে, যে ভালো নাম করা কলকাতার আর্টিস্টদের ছবি আছে, বড় বড় আর্টিস্টদের অরিজিনাল অথেন্টিকেশন ছবি, তারা চায়ও সেটা। হ্যাঁ, তো এই সিরিয়াসনেস ব্যাপারগুলো আসতে হবে। আমাদের শিলিগুড়ির এখন অনেক ছেলে পেলে ভালো কাজ করছে, তোমরা জানো কিনা জানি না, হয়তো জানো অনেকে। বিপ্লব আছে, কিন্তু বিপ্লবের খবর আমি জানি না, বিপ্লব এখন বর্তমানে কি কাজ করছে। প্রভাকর তো শিলিগুড়িতে চলে আসলো, যাই হোক, ও বাড়ির এক ছেলে, না ওরা 2 ছেলে সরি, কিন্তু মেনলি এখন শিলিগুড়ি শুরু করেছে এখানে, মানে পাকুড়তলা মধ্যপুর সম্ভবত। প্রভাকর ভালো কাজ করতো, প্রভাকর ভালো কাজ করতো। আবিরদা তো তিনি আসলো শিলিগুড়ি আসলে, এটা বিশাল বড় পাওনা। আবিরদাও শিলিগুড়ির ছেলে।